দেখুন, বর্তমানে একটি ভেরি কমন কোশ্চেন যেটা পাই আমরা, সেটা অনেকেই জানতে চান আসলে কোন চিকিৎসা পদ্ধতিটা ভালো। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। জনমনে এ প্রশ্ন বহুদিন থেকে অদ্যাবধি আমরা লক্ষ্য করছি। আসলে এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, এটা সমগ্র বিশ্বে, বিশেষ করে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা প্রচলিত আছে। তো সেক্ষেত্রে আসলে কোন চিকিৎসা ব্যবস্থাটা আসলে ভালো, এটা মানুষের মনে প্রশ্ন আসতেই পারে। এটা দোষের কিছু নয়। তো সেক্ষেত্রে অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি। বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি যে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক বিভিন্ন ব্যবস্থা প্রচলিত আছে। তো এই ব্যবস্থাগুলোর ভিতর কোন চিকিৎসা পদ্ধতিটা আসলে আমার জন্য ভালো হবে, এটা নিয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনা একজন রোগীর মনে বা রোগীর অভিভাবকদের মনে ঘুরপাক খেতে থাকে। আসলে বাস্তবতাটা হলো এমন যে পেশেন্ট আসলে কী ধরনের পেশেন্ট, ওনার অসুবিধাটা আসলে কোন ধরনের, সেই ধরনের উপর ভিত্তি করেই নির্বাচিত হবে যে কোন ধরনের চিকিৎসাটা ওনার জন্য ভালো হবে। বেসিক্যালি এখানে সংক্ষেপে বললে যে কথাটা জিস্ট বলতে হয়, সেটা হচ্ছে কোনো চিকিৎসা ব্যবস্থাই কিন্তু আসলে ছোট করে দেখার সুযোগ নেই। এখানে সমগ্র বিশ্বে যে চিকিৎসা ব্যবস্থাগুলো প্রচলিত আছে, কোনো না কোনোভাবে তারা সমাজের বিভিন্ন উপকার সাধন করে আসছে মানব জীবনে। তো এখানে শুধু মানব জীবন বলছি এই কারণে, কারণ চিকিৎসা তো অন্য অন্য ক্ষেত্রেও হয়, পশুদের হয়, সেগুলো আমরা এখানে বলছি না, মানুষের বিষয়টাই বলি। তো ধরুন একটা লোক কিডনি পাথর, একটা লোকের কিডনি পাথর অথবা পিত্ত পাথর। এখন এই কিডনি পাথর, পিত্ত পাথর যে অবস্থাটা, সমস্যাটা, এটা অ্যালোপ্যাথিক যে ব্যবস্থা সেখানে কিন্তু সার্জারি, বেসিক্যালি সার্জারি সাজেস্ট করা হয় সবসময়। ওষুধে এটা খুব কমই হয়তো সমাধান হয়ে থাকে। খুব ভালো ব্যবস্থা আছে সার্জারিতে। পাশাপাশি হোমিওপ্যাথি বা অন্যান্য যে ব্যবস্থা আছে, উদ্ভিদ ভেষজ যে ব্যবস্থাগুলো আছে, সেখানে ভালো ব্যবস্থা আছে। তো এখানে বিষয়টা এমন না যে শুধু হোমিওপ্যাথিতেই সুন্দরভাবে ট্রিটমেন্ট একদম বিনা অপারেশনে ক্লিয়ার হয়ে যায়। এটা ইউনানি আয়ুর্বেদিতেও থাকতে পারে, কারণ তারা গাছগাছরা দিয়ে চিকিৎসা করে থাকে, গাছগাছরাটাই বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আদিকালের কথা চিন্তা করে দেখেন, সেখানে এই ভেষজ উদ্ভিদ কিন্তু একচেটিয়াভাবেই মানুষের সেবা করে আসছিল। হোমিওপ্যাথি সুন্দরভাবে অবদান রাখছে, অ্যালোপ্যাথিও সুন্দরভাবে অবদান রাখছে। তো সেক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে আসলে রোগের ধরন অনুযায়ী, যেমন এই যে কিডনি বা পিত্তপাথরের যে কথাটা বললাম, এটা কিন্তু প্রত্যেক ব্যবস্থাতেই ভালো ব্যবস্থা আছে, কিন্তু এখন ডিপেন্ড করবে যে এখানে আসলে অবস্থাটা কেমন। যে স্টোনগুলো হয়েছে পিত্ততে বা কিডনিতে, সেটা হতে পারে সিঙ্গেল অথবা মাল্টিপল, এবং সেটার সাইজ হতে পারে লার্জ অথবা স্মল অর ভেরি স্মল। তো সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু। তো এমন একটা পর্যায়ে এসে যেতে পারে যে এখানে আসলে হোমিওপ্যাথি ওষুধে স্টোনগুলো ভাঙবে না। হ্যাঁ, তখন কিন্তু হোমিও ডাক্তারগণ নির্দ্বিধায় অ্যালোপ্যাথিকের কাছে ওটা হ্যান্ড ওভার করে। এটা রিফার করার নজির অনেক আছে, আমি নিজেও করেছি অনেক। এবং অনেক পেশেন্ট পিত্তপাথর, কিডনি পাথর হোমিওপ্যাথি ওষুধেই ভ্যানিশ হয়েছে ইনশাল্লাহ। সেটা কিন্তু আমার চেম্বারেই হয়েছে। তো এমন কিন্তু হাজারো লক্ষ লক্ষ নিদর্শন হোমিওপ্যাথিতে সারা পৃথিবীতে কিন্তু বিদ্যমান। আর অ্যালোপ্যাথিতে তো অহরহ অপারেশন হচ্ছে, এটা বলারই অপেক্ষা রাখে না। তো এভাবে কিন্তু সকল ব্যবস্থার মধ্যেই কিন্তু একটা গুণাগুণ আছে, কিন্তু কেন জানি একজন আর একজনকে ছোট করে দেখে। বিশেষ করে ডাক্তারের মধ্যেও এই প্রবণতাটা লক্ষণীয়। বিশেষ করে ডাক্তারদের মধ্যে এই সমস্যাটা বেশি আমি লক্ষ্য করি, যে এক ধরনের এক পদ্ধতির ডাক্তার অন্য পদ্ধতিকে সহ্য করতে পারেন না। ইভেন একই ব্যবস্থার, মানে সহজে করে বলি আরও, যে
একজন হোমিওপ্যাথি ডাক্তার অন্য আরেকজন হোমিওপ্যাথিকে সহ্য করতে পারছেন না, তাকে বিভিন্নভাবে ছোট করে দেখছেন। ঠিক একইভাবে অ্যালোপ্যাথিকের ক্ষেত্রেও দেখা যায় যে একজন অ্যালোপ্যাথিক ডাক্তার অন্য আরেকজন অ্যালোপ্যাথিক ডাক্তারকে সহ্য করতে পারছেন না, বিভিন্নভাবে ছোট করে উপস্থাপন করছেন, উপহাস করছেন। হ্যাঁ, এটা কিন্তু ইউনানি আয়ুর্বেদিকের ক্ষেত্রেও আছে। কিন্তু মানুষের এইসব দ্বিধাদ্বন্দ্ব রোগীর মধ্যে যেটা, সেটা দূর করার তো ব্যাপার, তার আগে যদি ডাক্তারদের মধ্যেই এমন মানে বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়, সেটা নিঃসন্দেহে দুঃখজনক। তো একটা কথাই বলতে চাই যে সকলেরই কিন্তু আসলে অবদান আছে এক্ষেত্রে। আর একটা জিনিস একটু সহজ করে বলি, যে ধরুন একজন হোমিও ডাক্তার রাস্তা থেকে চলাচল করার সময় আল্লাহ না করুক দুর্ঘটনাবশত ওনার একটা এমন হলো যে কোনো হাড়ের একটা ফ্র্যাকচার হয়েছে, যে এটা এখন ব্যান্ডেজ দরকার। হতে পারে হাতের বা পায়ের একটা হাড় ভেঙে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে হাড় জোড়া লাগানোর ভালো ওষুধ আছে, কিন্তু প্রথমে তো এটার আসলে এক্স রে করা দরকার। এটা কিভাবে মানে ভাঙাটা কোন ধরনের, হ্যাঁ, এটা কিভাবে সেট করতে হবে, মানে রিজেনারেট করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে অবস্থা, তাতে অ্যালোপ্যাথিকের খুব ভালো একটা অবদান সমাজে লক্ষণীয়। সেক্ষেত্রে অ্যালোপ্যাথিক ডাক্তারগণ, অর্থোপেডিক্স ডাক্তার, ওনারা যদি সুন্দরভাবে এটা ব্যান্ডেজ করে দেন এবং তারপর প্রয়োজনীয় ওষুধ ওনারা দিতে পারেন, এবং ব্যান্ডেজ করার পরে কিন্তু হোমিও ডাক্তারও চিকিৎসা দিলে হাড় সুন্দরভাবে জোড়া লাগানোর ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা বলছি যে অ্যালোপ্যাথিক ডাক্তারের প্রয়োজন অত্যন্ত বেশি এই ক্ষেত্রে। কিন্তু এই সময় আমি বলি যে একজন হোমিও ডাক্তারও যদি এমন অ্যাক্সিডেন্ট করে, উনি কিন্তু দ্রুত অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছেই যাবেন, হোমিও ডাক্তারের কাছে কিন্তু যাবেন না। পাশাপাশি এমনও আপনাকে আমি উদাহরণ দিচ্ছি যে অনেক এমবিবিএস ডাক্তার, হ্যাঁ, আমার চেম্বারের আশেপাশেই, ওনারা কিন্তু আমার কাছে চিকিৎসা নিয়েছেন, আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন। সো এখানে আমাকে অনেক বড় করে দেখার কিছু নাই, হ্যাঁ, আবার ছোট করে দেখারও কিছু নেই। বলতে হবে যে যখন যার যেটা প্রয়োজন। এমনও হতে পারে যে আঁচিলের জন্য একজন অ্যালোপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথির কাছে যাচ্ছে, অথবা উনি জানেন যে পিত্তপাথর অল্প অবস্থায় অপারেশন না করলে হোমিওপ্যাথি খেলে হয়, তাহলে কিন্তু একজন অ্যালোপ্যাথিক ডাক্তার হয়েও উনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে পিত্তপাথর অপসারণ করছেন। এটা হতেই পারে চর্মরোগের ক্ষেত্রে, বিভিন্ন রোগের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু সচেতন মহল, তো এটা আপনাকে বুঝতে হবে যে একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক এমবিবিএস, উনি তো নিশ্চয়ই অসচেতন নয়। তো উনি কিন্তু সচেতন এবং সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে হোমিও চিকিৎসা নিচ্ছেন। শুধু হোমিও না, এমনও নজির আছেন যে ভেষজ যেগুলো, যে ইউনানি আয়ুর্বেদিক, এইসব ভেষজেরও কিন্তু চিকিৎসা নিয়ে থাকেন। তো এমন নজির কিন্তু অহরহ আছে। তো এক্ষেত্রে একটা কথাই বলছি ঘুরিয়ে পেঁচিয়ে বারবার, সেটা হচ্ছে রোগের ধরন অনুযায়ী, হ্যাঁ, সিদ্ধান্ত নিতে হবে। সচেতন মহল বুঝতে পারবে যে এই চিকিৎসাটা আসলে কোন ব্যবস্থায় ভালো হবে, সেটা চিকিৎসকের সাথেও পরামর্শ করা যেতে পারে, অন্য বিভিন্ন জ্ঞান অর্জনের মাধ্যমেও কিন্তু এটা ডিসাইড করা যেতে পারে। তো একটা কথাই বারবার বলছি, প্রত্যেক চিকিৎসা, এটা যে ব্যবস্থাগুলো আছে, এগুলো সমাজে অত্যন্ত ভালো ভূমিকা রাখছে। সো এখানে কোনো চিকিৎসা আছে যে এটা এই রোগের জন্য ভালো হবে, কোনোটা আছে ওই রোগের জন্য অ্যালোপ্যাথিক ভালো হবে, এই রোগের জন্য হোমিওপ্যাথি ভালো হবে, ওই রোগের জন্য ইউনানি ভালো হবে। তো এই ক্ষেত্রে সবাই আসলে একে অপরের পরিপূরক, এখানে কেউ কারো শত্রু নয়, এখানে সবাই বন্ধুর মতো একটা সমাজকে সুস্থ করার লক্ষ্যে এগিয়ে চলা যেতে পারে। তাই রোগী বা রোগীর অভিভাবকদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে সকলে সুন্দরভাবে সমাজটাকে সুস্থ রাখার প্রত্যয়ে এগিয়ে চলা বোধহয় শ্রেয় বলে মনে করা উচিত সকলকে। ধন্যবাদ।